আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাগুলো শুধু কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনো ভাই। আজকের কথা বাস্তবে। জীবনের শেষ ঠিকানা হলো একটি ছোট অন্ধকার গর্ত। সেখানে নেই আলো, নেই বাতাস, নেই কোনো আরামদায়ক ছোঁয়া। যেদিন মানুষের চোখ বন্ধ হবে সেদিনই শুরু হবে সেই ভয়ানক যাত্রা। মৃত্যুর পরপরই রূহ উঠবে আকাশের দিকে, যদি সে হয় মুমিন, নতুবা নিচে নিক্ষিপ্ত হবে সে। হজরত মালাকুল মুত ফেরেশতা এসে বলবেন, হে পবিত্র আত্মা, বেরিয়ে এসো তোমার রবের দিকে গি। আর পাপী হলে বলবে, ও নাপাক আত্মা, বেরিয়ে আয় গজবের দিকে, আগুনের গহ্বরে কি। পবিত্র আত্মা হবে সুঘ্রাণযুক্ত, যেন জান্নাতি মেশকের মতো। আর পাপী আত্মা হবে দুর্গন্ধে ভরা, যেন নষ্ট মরা প্রাণীর চেয়েও নিকৃষ্ট। জীবনের আমলনামা অনুযায়ী নির্ধারণ হবে কার কবর হবে বাগান, আর কার হবে অগ্নিকুণ্ড। দাফনের পরপরই শুরু হবে মুনকার নাকিরের প্রশ্ন। বল, কে তোর রব, কি ছিল তোর দিন, এই পুরুষ কে ছিলেন? যদি বলতে পারো, আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, হজরত মুহাম্মদ আলাইহিস সালাম আমার নবী, তবে শান্তি। আর যদি না পারো, তবে লোহার হাতুড়ির আঘাতে মাথার হাড় চূর্ণবিচূর্ণ হবে। তখন কবর চেপে ধরবে এমনভাবে যে দুই পাঁজর গিয়ে মিলবে একসাথে। তোমার মুখে পোড়া গন্ধ উঠবে, পোকামাকড় চামড়া খাবে। দুনিয়ার নাম, টাকা, গাড়ি সবই থাকবে উপরে, নিচে শুধু অন্ধকার কষ্ট। 7 মাথার সাপ লাফিয়ে এসে কামড়াবে চোখের মণিতে। এক একটা বিচ্ছু ঢুকবে নাক দিয়ে, আবার বের হবে কানের ছিদ্রপথে। তুমি যেসব গুনাহ করেছিস, হারাম সম্পর্ক, নামাজ ফাঁকি, পর্দাহীনতা, সবই এবার ফিরে আসবে ভয়াবহ আকারে। জিহ্বা ছেঁড়া হবে মিথ্যা কথা বলার কারণে। চোখ উপড়ে ফেলা হবে হারাম দৃশ্য দেখার ফলে। পা গলবে আগুনে, যেখানে তুই গেছিলি হারাম স্থানে। হাত ঝলসে যাবে যেসব দিয়ে করেছিলি গুনাহর স্পর্শ। তুমি যেদিন নামাজ মিস করেছিলি সেই দিন তোর কবর ছিল এক ধাক্কা অপেক্ষমান। মুসলমান নামধারী হয়ে গেছিস কাফেরের রাস্তা, এখন বুঝবি কোনো পথ ছিল ঠিক। জীবনে যদি একবার কোরআন ছুঁয়ে পড়তে, আজ তোর কবর হতো আলোর দীপ্তিতে। কিন্তু কোরআন পড়তে বিরক্ত লাগত, তাই আজ কবরেও অন্ধকার তোমার কপালে। হজরত ঈসা আলাইহিস সালাম বলতেন, যে ব্যক্তি কবর ভুলে যায় সে জীবনের আসল পথ হারায়। তুমি ভুলে গেছিস মৃত্যু, হাসিস দুনিয়ার সুখে, অথচ মৃত্যু হাসে তোর পিছনে দাঁড়িয়ে। আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ আলাইহিস সালাম বলেছেন, মৃত্যুর সবচেয়ে ভয়াবহ মুহূর্ত কবরের প্রথম রাতকে। সেই রাতে কেউ সঙ্গী হয় না, কেবল তোর আমল ছাড়া আর কেউ পাশে দাঁড়ায় না। যদি নামাজ পড়ে থাকো তাহলে ফেরেশতা তোর মাথার পাশে দাঁড়াবে। যদি রোজা রাখো তাহলে সে তোমার ডান পাশে দাঁড়াবে। যদি কোরআন পড়ে থাকো তাহলে সে তোমার পায়ের পাশে দাঁড়াবে। আর যদি এসব কিছুই না করো তাহলে কবর খুলে যাবে আগুনের গহ্বরে। চিৎকার করবি, হে আমার রব, আমি ফিরে যেতে চাই, এবার তওবা করব। কিন্তু ততক্ষণে সময় ফুরিয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদেনি সেই চোখ এবার রক্ত কাঁদবে। যে জিভে শুধু গালি আর গান ছিল সেই জিভ ছিঁড়ে পড়ে যাবে আগুনে। হে ভাই, হে বোন, আর কতদিন গাফেল থাকবি? আজকে রাতেই যদি মৃত্যু আসে, কি নিয়ে যাবি আল্লাহর দরবারে? তোমার দুনিয়ার বন্ধুরা তোমার কবরের সামনে দাঁড়িয়ে একটু কাঁদবে, তারপর ফিরে যাবে, কিন্তু তুই একা পড়ে থাকবি অন্ধকারে। তুমি জীবনে মোবাইলের স্ক্রিনে সময় নষ্ট করেছিস, আজ তো কবরেই সময় ফুরিয়ে গেল। তুমি হারাম প্রেম করেছিস গোপনে, এখন সেই গোপন পাপ কবরেই প্রকাশিত হল। যারা মা বাবার কথা শোনেনি, আজ তাদের কবর চেপে বসে ছিন্ন করবে হাড়। যারা মানুষের অধিকার মেরেছে তাদের রক্ত দিয়ে লেখা হবে শাস্তির চিহ্ন। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে রব, কবরের প্রথম মুহূর্ত সবচেয়ে কঠিন। আল্লাহ বলেন, যে আমার সন্তুষ্টি নিয়ে মরেছে আমি তার কবরকে করব জান্নাতের বাগান। যে কোরআন মুখস্থ করেছিল তার কবর থেকে ওঠার সময় আলো যাবে সামনে। যারা জাকাত দিত না, আজ সেই ধন আগুন হয়ে গলে গিয়ে জ্বলাবে গলা। যারা মানুষ ঠকিয়েছে ব্যবসায়, তাদের মুখ হবে ছাইয়ের তৈরি, চোখে গলিত রক্ত। যারা দিনের পর দিন হারাম কামাই করেছে, আজ সেই হারাম মাটির নিচে ঝলসে পুড়িয়ে ফেলবে শরীর। যারা নামাজ ছেড়ে দিয়েছিল তাদের কবর হবে গর্ত নয়, আগুনের পুকুর। যারা রোজা রেখে মানুষ ঠকিয়েছে তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর শাস্তি। যারা পাপ করে হাসে তাদের কবর হবে কান্নার পাহাড়। যারা মানুষ কষ্ট দিয়ে সুখ পেত তাদের আত্মা কবরেই কাঁদবে প্রতিটি নিঃশ্বাসে। যারা আল্লাহকে একবারও ডাকেনি তাদের আত্মা চিৎকার করে বলবে, ইয়া আল্লাহ, কিন্তু তুই তো ডাকতে জানতিস না। হে মুসলমান, আজই ফিরে আস আল্লাহর দিকে। নামাজকে জীবনের প্রথম ভালোবাসা বানিয়ে নে। পর্দা কর মা বোনেরা, কারণ এই দেহ মাটিতে পড়বে। হারাম ছেড়ে দে ভাই, কারণ কবর এই দেহের আগুনে পরীক্ষা নেবে। আজ যদি আল্লাহর পথে ফিরে আসিস তাহলে কবর হাসবে তোর জন্য।
ফেরেশতা বলবে, শুভ হোক তোর আগমন, ঘুমাও শান্তিতে গু। কিন্তু যদি ফিরিস না, তাহলে তোর কবরে আগুন জ্বলবে প্রতিদিন। আল্লাহ, তুমি আমাদের কবরকে করো জান্নাতের বাগান। তুমি আমাদের কবরে আলো দাও, শান্তি দাও, রহমতের ছায়া দাও। তুমি আমাদের ইমানদার মৃত্যুর তাওফিক দাও। আমিন ইয়া রব্বাল আলামিন।